আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবার, নামাজ পড়তে যাব। তো এমন এক জায়গায় আছি আমরা নদীর ওপারে, মানে নদীর এপারে কোনো নামাজ পড়ার জন্য, শুক্রবারে নামাজ পড়ার জন্য ওয়াক্তি বা জুম্মা পড়ার জন্য কোনো মসজিদে, তো নদী পার হয়ে আমাদেরকে নামাজ পড়তে যাইতে হবে। তো নদী পার হয়ে আমরা নামাজ পড়তে যাইতেছি। পাশেই জেলে ভাইরা মাছ ধরতেছে, দেখতে পাচ্ছেন। এরা বড় নদী, ছোট একটা অংশ ঘের করে নিয়ে জাল দিয়ে চতুর্পাশে তারপর মাছ ধরে। আর এই নদীগুলোতে এত পরিমাণ মাছ থাকে যেটা বলার মতো না। অনেক পরিমাণ মাছ থাকে। দুইজন আমার মুসল্লি ভাই পিছিয়ে পড়ছে, দেখেন আমার সহযোদ্ধা ভাই দুইজন পিছিয়ে পড়ছে, তারা দৌড় দিয়ে আসতেছে নামাজের জন্য। তারাও নামাজে যাবে, তারা পিছনে পড়ছে, তারা আবার আসতেছে। এখানে পারাপারের মাধ্যম হচ্ছে এই ছোট ডিঙ্গি নৌকাগুলো। এই ডিঙ্গি নৌকাগুলোতে পার হয়। এই যে দেখেন কাদা পার হয়ে আল্লাহর জরুরি ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যারা মাছ ধরতেছে, এরা আসলে এই নদীর ধারেই যখন এরকম জাল একটা ঘের করে নেয়, এখানে 5-7 দিন তারা থাকে এবং এখানেই তারা খাওয়া দাওয়া করে, মাছ মাছ শিকার করে। এখানে এত পরিমাণ পদ্মা মাছ যা এর আগে আমি কখনো দেখিনি। আমরা যারা উত্তরবঙ্গের আছি, উত্তরবঙ্গের ভিতরে রংপুরের এই ধরনের নদীতে কখনো এই ধরনের মাছ পাওয়া যায় না। ওই দেখতে পাচ্ছেন দুইজন লোক বিশাল বড় একটা পদ্মা মাছ ধরছে। তারা এই মাছটাকে আবার গেতে রাখতেছে যাতে পালায় না যায়। আর এই নদীতে দেখেন এত পরিমাণ মাছ, সেটা বলার মতো না। আর এই পাশে আরেকটা ঘের আছে, দেখেন তারা ঘিরে রাখছে, ঘের দিয়ে রাখছে। এটাও কিছুদিন পর তারা মাছ শিকার করবে। এই ধ্যান পাশে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা ওইভাবে সেমভাবে পানাগুলো সরাই দিয়ে আবার তারা মাছ ধরবে। এটাই তাদের জীবিকা। আর চলেন আমরা শুনি আজকে মাছের দাম কি। দেখা যায় একটা এরকম ঘেরে আপনার কত টাকার মাছ বিক্রি করতে পারেন? ঠিক নয়, মাছ লেখা তারপরেও আনুমানিক একটা গড় আছে না? 50, 60, 10, 15, 5, 7। মানে সর্বনিম্ন 5, উপরে 50-60 পর্যন্ত হয়। 50-60 কখন হয়? ইয়ার সময় বড় বন্যার দিকে ঠান্ডার দিকে এগুলোর নিচে বল মাছ আছে প্রচুর। তাই তো, ওখানে বিশাল বড় বল মাছ আছে।